স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম, যেখানে তোমাদের সাথে নিয়ে এসেছি, যেখানে তোমরা যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার নাও, সেই রকমই প্রস্তুতি হিসেবে কোথায় কোথায় এখন সম্প্রতি দেখা যাচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু বিভিন্ন স্তরে প্রচুর ছেলে মেয়েদের জন্য কিন্তু একটা সুযোগ করে দিয়েছে, যেখানে তারা তাদের স্বপ্নকে পূরণ করতে পারে বা তারা তাদের যে বিভিন্নভাবে যোগ্যতাটাকে কাজে লাগিয়ে সেই স্তরে কিন্তু সেই জায়গায় যাতে নিয়ে যেতে পারে, সেরকমই একটা সেন্ট্রালের গভর্নমেন্টের আন্ডারে নবোদয় যে বিদ্যালয় রয়েছে, সেই নবোদয় বিদ্যালয়তে কিন্তু 2024-এর একটা ভ্যাকেন্সি বেরিয়েছে এবং সেই ভ্যাকেন্সিতে কতজনই বা ছেলে কত মেয়ে কতজনকে নিয়োগ করা হবে এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, অ্যাপ্লিকেশনের ডেট, শেষ তারিখ এবং তার বিশদে কিরকম ভাবে তোমাদের এক্সামিনেশন হবে, তো সেই ডিটেলসে এবং তার সাথে কোন বয়সে তোমরা এই নবোদয় বিদ্যালয়ের জন্য কোন কোন পদে কোনো যেসব পদগুলো ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেগুলোতে তোমরা যাতে অ্যাপ্লাই করতে পারো, সেটা কিভাবে কি প্রসেসে করবে বা তার জন্য কবে ডেট রয়েছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব ডিটেলসে। তো চলো, আজকে তোমরা যারা নিজেদেরকে 2024, যেখানে কদিন আগে শুভ নববর্ষ গেল, তো নববর্ষে নতুন বছরে নিজেদেরকে নতুন ভাবে যাতে তৈরি করতে পারো, যাতে আরো বিভিন্ন এইরকম প্রচুর সেন্ট্রাল বলো, ওয়েস্ট বেঙ্গল বলো, গভর্নমেন্টের তরফ থেকে যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য যে ভ্যাকেন্সি বেরোচ্ছে সেগুলোতে অ্যাপ্লাই করতে থাকো এবং যত দেখবে তোমরা এগুলো দিতে থাকবে, তত কিন্তু তোমাদের আরো প্রচুর এক্সপেরিয়েন্স হবে। ঠিক আছে, তো এই বিষয়ে যে নবোদয় বিদ্যালয়ে যে নিয়োগ চলছে 2024-এর, সেই নবোদয় বিদ্যালয়েতে কোন কোন পোস্টে রয়েছে, কতই বা ভ্যাকেন্সি রয়েছে, সেগুলো আমরা জানবো। আচ্ছা, প্রথমেই দেখি আমরা যে বিভিন্ন কোন অর্গানাইজেশনস এর মধ্যে পড়ছে এটা। মেনলি কিন্তু এটা দেখো নবোদয় বিদ্যালয় সমিতি, ঠিক আছে, এটা কিন্তু মেনলি যে অর্গানাইজেশনসটার পরিপ্রেক্ষিতে তারা ভ্যাকেন্সিটা বের করেছে, যেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেই অর্গানাইজেশনটার নাম হচ্ছে নবোদয় বিদ্যালয় সমিতি, বা যেটাকে শর্টে NVS বলছে। ঠিক আছে, এইবারে নেক্সট বিষয় যে কোন পোস্টে নেওয়া হচ্ছে। এই যে নবোদয় বিদ্যালয়তে অ্যাপ্লাই করতে চাও, কারা কারা বা কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেই বিষয়ে সেই অ্যাপ্লাই পোস্টগুলো কি, মেনলি কিন্তু নন টিচিং পোস্ট। ঠিক আছে, নন টিচিং পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। এবার এই নন টিচিং পোস্টের মধ্যে কোন কোন পোস্ট রয়েছে, মানে বিদ্যালয় আমরা জানি সবেতে, যেহেতু বিদ্যালয়ে টিচিং পোস্টের জন্য যেহেতু এখানে করা হচ্ছে না, এখানে কিন্তু নন টিচিং স্টাফ বিভিন্নভাবে বিভিন্ন পদে, নন টিচিং পদে কিন্তু এখানে নিয়োগ চলছে। এবার সেই পদগুলো কি কি, সেই পোস্টগুলো কি কি, নার্স রয়েছে, অফিসার পদে রয়েছে বিভিন্ন সহকারী বা ভাইস অ্যাসিস্ট্যান্ট রয়েছে পদে, স্টেনোগ্রাফার, MTS যেটা মাল্টি টাস্কিং যে স্টাফ, MTS পদে নিয়োগ হচ্ছে, ল্যাব অ্যাটেন্ডেন্ট বলতে পারো, মেস হেল্পার আর কম্পিউটার অপারেটর। তো এই রকম বিভিন্ন পদগুলোতে কিন্তু নিয়োগ চলছে। তাহলে তোমরা যারা টিচিং স্টাফে, মানে টিচিং পদ ছাড়াও কিন্তু এই রকম বিভিন্ন পোস্টগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারো। পোস্টগুলো কিন্তু অনেকগুলো পোস্ট বেরিয়েছে, শুধুমাত্র কিন্তু একটা দিকই বলছে না। দেখো, নার্স যারা হেলথের দিক থেকে যারা ধরো করতে চাও, ওই লাইনে যেতে চাও, তারা অবশ্যই নার্সের এটাতে অ্যাপ্লিকেশন করতে পারো। আর যারা যদি ক্লার্ক বা ধরো ল্যাব অ্যাটেন্ডেন্ট হিসেবে, কিংবা MTS পদে মানে মাল্টিটাস্কিং স্টাফ পদে, অ্যাসিস্ট্যান্ট পদে, অফিসার পদে বা কম্পিউটার অপারেটর, যারা স্টেনোগ্রাফার রয়েছে, স্টেনোগ্রাফার পদেও কিন্তু বিভিন্ন ধরনের পোস্টে এখানে প্রচুর ভ্যাকেন্সি মানে রয়েছে। তার মানে মোট শূন্য পদ যেটা, অর্থাৎ টোটাল কটা ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, দেখো টোটাল ভ্যাকেন্সি কিন্তু নেওয়া হচ্ছে 1377টা। মানে বুঝতে যে 1377 মানে প্রায় 1400 কাছাকাছি কিন্তু এখানে পোস্টে প্রচুর নিয়োগ করা চলছে। এবং যারা যারা তোমরা অ্যাপ্লাই করতে চাও নন টিচিং পদে, নন টিচিং পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো।
আচ্ছা, পরবর্তী পদক্ষেপে কি কি জানতে পারবে না, এবার হয়তো প্রশ্ন হতে পারে অ্যাপ্লাই করতে তো পারবো, কিন্তু অ্যাপ্লাই করার জন্য আমার কি যোগ্যতা লাগবে, কি কোয়ালিফিকেশন হলে তোমরা এই নন টিচিং পোস্টের জন্য নবোদয় বিদ্যালয়েতে ভ্যাকেন্সি মানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তার জন্য কিন্তু যে স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে, অর্থাৎ স্নাতকোত্তর মানে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কিন্তু থাকতে হবে যোগ্যতা। সেই যদি পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যদি পোস্ট গ্র্যাজুয়েট করে থাকো, হ্যাঁ, ইউনিভার্সিটি থেকে, যোগ্য ইউনিভার্সিটি থেকে, তাহলে অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। সিলেকশন প্রসেস অবশ্যই জানো তোমরা, কিছু এই যে লিখিত পরীক্ষা হবে, তার সাথে সাক্ষাৎকার বা ইন্টারভিউ, লিখিত পরীক্ষা প্লাস ইন্টারভিউ কিন্তু দুটোর মাধ্যমেই কিন্তু এখানে সিলেকশন প্রসেস বা নির্বাচন প্রক্রিয়াটা চলবে। আর আবেদনের শেষ তারিখ, অ্যাপ্লাই করার শেষ তারিখ হচ্ছে এপ্রিল মাসটা রয়েছে পুরো 30শে এপ্রিল পর্যন্ত, ঠিক আছে, এপ্রিল মাসটা পুরো রয়েছে 30শে এপ্রিল পর্যন্ত। যারা যারা অ্যাপ্লাই করতে চাও তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লাই করে ফেলো এই মাসের মধ্যেই, 30 তারিখের মধ্যে। আচ্ছা, রেজিস্ট্রেশনের লিঙ্ক কোনটা, যেখানে যেই লিঙ্কের মাধ্যমে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে সেই লিঙ্কটা একটু নোট করে নাও, nvs.ntaonline.in, ঠিক আছে। তো এই যে সুযোগগুলো তোমাদের, যেখানে নবোদয় ইউনিভার্সিটি বা নবোদয় বিদ্যালয়ে একটা নন টিচিং পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতেই পারো যারা পোস্ট গ্রাজুয়েট করে ফেলেছো, এবং সেখানে তোমাদের সময় কিন্তু সারা পুরো এপ্রিল মাসটা রয়েছে, এই মাসটা পর্যন্ত রয়েছে। যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু 30 তারিখের মধ্যে অ্যাপ্লাই করে নিও। আচ্ছা, নেক্সট যেটা আমি বলবো যে বয়স, এজটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর করছে। এই যে বিভিন্ন যে পোস্ট রয়েছে, অনেকগুলো পোস্ট রয়েছে, নার্স অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা ধরো অ্যাটেন্ডেন্ট, এমটিএস, স্টেনোগ্রাফার, তো এই প্রত্যেকটা পোস্টের জন্য একটা নির্দিষ্ট বয়স সীমা নির্ধারিত করে দিয়েছে। তো এবার আমি তোমাদের একটু বলে দিচ্ছি কোন এজে কোন কতটুকু মানে কিরকম বয়স সীমায় তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। যারা ধরো 35 বছর মানে 30 বছরের ঊর্ধ্ব রয়েছে, নার্সিং লাইনে তোমরা যেতে চাও বা সেই দিকে তোমাদের ঝোঁক রয়েছে, সেই দিকের কোনো কাজে তোমরা নিযুক্ত হতে চাও, তার আবার এত ভালো একটা পদে, তো সেক্ষেত্রে তোমরা মহিলা স্টাফ নার্স হিসেবে যদি যারা নিয়োগ করতে চায় তারা কিন্তু 35 বছর অবধি করতে পারে। তার মানে এক্সটেন্ড তোমার এজ কিন্তু 30 বছর ঊর্ধ্ব হলেও তোমরা করতে পারবে অ্যাটলিস্ট 35 বছর পর্যন্ত। আচ্ছা, যারা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার আছে, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদে যারা নিয়োগ হতে চাও বা অ্যাপ্লাই করতে চাও, তাদের কিন্তু বয়স অ্যাটলিস্ট 23 হতে হবে, ঠিক আছে, কমপক্ষে 23 বছর হতে হবে, এবং ঊর্ধ্ব বয়স হচ্ছে 23 বছর থেকে 30 বছর, লিমিট হচ্ছে 30 বছর অবধি তোমরা যারা যারা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হতে পারবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে স্টেনোগ্রাফার, যারা স্টেনোগ্রাফার পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য কি রকম বয়সসীমা লাগবে, অ্যাটলিস্ট 18, ঠিক আছে। যারা স্টেনোগ্রাফার পদে অ্যাপ্লাই করতে চাও তাদের জন্য বয়সসীমা হচ্ছে 18 থেকে 27, অ্যাটলিস্ট 18 হতে হবে, সর্বোচ্চ বয়স 27 হতে হবে। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, তাদেরও কিন্তু 18 থেকে 30, ন্যূনতম 18 আর ঊর্ধ্বতন হচ্ছে 30 বছর বয়স হতে হবে যারা ল্যাবের মধ্যে অ্যাটেন্ডেন্ট হিসেবে পদে নিয়োগ হতে চাও। নেক্সট হচ্ছে মেস হেল্পার, মেস হেল্পারের ক্ষেত্রেও 18 থেকে 30, আর যারা মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ হতে চাও তাদের জন্য 18 থেকে 30 বছর বেঁধে দিয়েছে বা এই এজ লিমিটটাকে রাখা হয়েছে। তার মানে বুঝতেই পারছো, যদি যে কটা যে বিভিন্ন পোস্ট রয়েছে সেই পোস্টের জন্য কিন্তু ডিফারেন্ট এজ লিমিট একটা ধরে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, যারা মহিলা স্টাফ নার্স হতে চাও বা নার্সিং পদে যারা অ্যাপ্লাই করতে চাও তাদের জন্য কিন্তু বয়সটা এক্সটেন্ড করাই আছে, মানে 30 বছরের ঊর্ধ্ব হলেও কোনো সমস্যা নেই, 35 বছর পর্যন্ত, অ্যাটলিস্ট 35 বছর অবধি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, পরের বিষয়টা যে যাই, যেবারে
হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন তোমরা এই মাস অবধি বলা হয়েছে করবে, মানে এই মাসের পর্যন্ত রয়েছে, কিন্তু কবে থেকে ওপেন হয়েছে বা নোটিফিকেশন বেরোনোর পরে যেখানে 22শে মার্চ থেকে এটা কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার মানে ডেট শুরু হয়ে গেছে বা ওপেন হয়েছে অনলাইনে। তোমরা ফর্ম ফিল আপ করতে পারো 22শে মার্চ থেকে, গত মাসের 22 তারিখ থেকে এই মাসের 30 তারিখ অবধি অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে এই মাসের 30 তারিখ অবধি। আচ্ছা, ফিস যেটা রয়েছে সেই আবেদনের ফর্ম অ্যাপ্লিকেশনের যে ফিস সেইটা জমা দেওয়ার তারিখ হচ্ছে কবে, জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে এপ্রিল মাসেই, মানে 30 তারিখই যেটা জমা দেওয়ার শেষ তারিখ, সেই দিন পরে সেই দিনেই বিকেল 5টা পর্যন্ত, 30শে এপ্রিল ঠিক বিকেল 5টা পর্যন্ত কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফিস যেটা রয়েছে সেটা কিন্তু জমা দিতে হবে যারা যারা অ্যাপ্লাই করতে চাও। আচ্ছা, আর যদি কোনো কারেকশন থাকে অ্যাপ্লিকেশনে, যদি কোনো কারেকশন থাকে সেইটার ডেট হচ্ছে 2রা মে থেকে 4ঠা মে, 2রা মে থেকে 2/5/2024 থেকে 4ঠা মে 2024 পর্যন্ত এটা কিন্তু সংশোধনী একটা দেওয়া রয়েছে বা একটা কারেকশনের ডেট কিন্তু এখানে নির্ধারিত হয়েছে, কারেকশনের ডেট নির্ধারিত হয়েছে। তো এগুলোকে ভালো করে দেখে নাও। তো এই যে একটা এজ ফ্যাক্টর এবং সেখানে বিভিন্নভাবে লিখিত পরীক্ষা, তার সাথে বিভিন্ন ধরনের যে ইন্টারভিউ তো হবেই সিলেকশন প্রসেসের মধ্য দিয়ে, আর যেরকম ভাবে নর্মালি এমসিকিউ কোশ্চেন হবে, নর্মালি যেমন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার হও সেরকম ভাবেই কিন্তু এই প্রসেসে এক্সামিনেশনটা হবে, এবং কবে সেটা পরবর্তী সময় কিন্তু ধীরে ধীরে বলে দেওয়া হবে। তো এই যে নবোদয় বিদ্যালয়ে যে নিয়োগ 2024 সালে, তো যারা যারা নন টিচিং স্টাফ না স্টাফের মধ্যে যারা টিচিং স্টাফ ছাড়া অন্যান্য কাজে নিজেদের নিযুক্ত করতে চাও, অন্যান্য পদে নিজেদেরকে উন্নত করতে চাও আর ডেভেলপ করতে চাও, তারা কিন্তু এই পদে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। পোস্ট গ্রাজুয়েট থাকলেই অ্যাপ্লাই করতে পারো, এজটা তো আমি বলেও দিলাম। আর যদি ডিটেলসে কিছু যাও তখন কিন্তু রেজিস্ট্রেশন লিঙ্কে গিয়ে তোমরা ডিটেলসে থেকে জেনে নিতে পারো। তো তোমরা যারা নতুন ভাবে নিজেকে শুরু করতে চাও তাহলে কিন্তু অতি অবশ্যই এটাকে অ্যাপ্লাই করতে পারো, এবং তার মধ্য দিয়ে কিন্তু নিজেদের যে দক্ষতা আছে, যোগ্যতা আছে, সেটাকে কিন্তু আরো ভালোভাবে পরিবেশন করতে পারবে। তো আজকের মতো আমি এইটুকুই রাখলাম। আগামী দিনে আরো নতুন কোনো টপিক নিয়ে, নতুন কিছু ইনফরমেশন নিয়ে তোমাদের সাথে আসবো, এবং সেখানে কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে নোট স্টাডি চ্যানেলকে এবং ফলো করতে হবে। ঠিক আছে, তো আজকে এইটুকুই রাখলাম। অল দ্য বেস্ট, ভালো থেকো, সুস্থ থেকো আর ভালো করে পড়াশোনা করো।